সো গাইজ, তুমি ভিডিও আপলোড করছো বাট তোমার কোনো ভিডিওতে ভিউ আসছে না। তুমি অন্যদের চ্যানেলগুলো অ্যাক্সেস করছো, তাদের ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসছে, আর তোমার চ্যানেলে কোনো ভিডিওতে ভিউ আসছে না। একটা ভিউ বা দুটো বা তিনটে বা চারটা বা পাঁচটার পর এসে টোটালি স্টপ হয়ে যাচ্ছে, আর ভিউ হচ্ছে না। তো তুমি ভেবে পাচ্ছ না অন্যদের চ্যানেলে ভিউ আসছে, তোমার চ্যানেলে কেন আসছে না? কারণ তুমি কিছু ভুল করেছো, তাই তোমার চ্যানেলে ভিউ আসছে না। তো টোটাল 5টা মিস্টেক সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রত্যেকটা মিস্টেক কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরবো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কোনো একটা পয়েন্ট কিন্তু তোমার মিস হয়ে যাবে, আবার সেই একই অবস্থা আসবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট যে মিস্টেকটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে রং টাইমিং। ভিডিও আপলোড করার টাইমিংটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। এমন নয় তুমি সকালে একটা ভিডিও আপলোড করে দিলে, আবার কোনো সময় হয়তো দুপুরে ভিডিও আপলোড করে দিলে, আবার কোনো সময় রাতে আপলোড করে দিলে। অর্থাৎ ভিডিও এডিটিংটা তোমার যখন কমপ্লিট হচ্ছে তখনই তুমি আপলোড করে দিচ্ছ। এটা করলে কিন্তু চলবে না, এটা সবথেকে বড় মিস্টেক। অর্থাৎ তোমাকে ভিডিও আপলোড করার একটা পারফেক্ট এবং ফিক্সড শিডিউল তৈরি করতে হবে। তুমি সকাল 6টায় যদি ভিডিও আপলোড করো, প্রত্যেক দিন সকাল 6টায় আপলোড করতে হবে। প্রত্যেক দিনই যে ভিডিও আপলোড করতে হবে এটা তো কোনো মানে নেই। তুমি একদিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করো, কিন্তু তোমাকে শিডিউলটা সেম রাখতে হবে। অর্থাৎ সকাল 6টা তো 6টাই, সন্ধ্যা 6টা তো সন্ধ্যে 6টাই। একদিন গ্যাপ দিলে কী হবে, তুমি একটা টাইম পেয়ে যাবে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে ভিডিওটা রেকর্ড করে তুমি এডিট করে নিতে পারবে। বড় ইউটিউবারদের অনেকজন থাকে ভিডিও এডিট করার জন্য, ভিডিও তোলার জন্য। তোমার তো কেউ নেই, তোমার নতুন চ্যানেল, তোমাকেই সব করতে হবে। তার জন্য একদিন সময় নিয়ে নাও, একদিন সময় পর ভিডিওটা আপলোড করো একদম পারফেক্ট ফিক্সড শিডিউলে, তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউ আসবে। সেকেন্ড মিস্টেক হচ্ছে তোমার আইডি থেকে তোমারই ভিডিওটাকে বারবার দেখছো। এতে কিন্তু ইউটিউবের এআই সিস্টেম কিন্তু বুঝতে পারছে যে তোমার একই আইপি অ্যাড্রেস থেকে ভিডিওটাকে বারবার প্লে করা হয়েছে। বা এমন হতে পারে তোমার মোবাইলে অনেকগুলো আইডি আছে, সেই আইডিগুলো থেকে তুমি বারবার দেখে যাচ্ছ। এইভাবে ভিডিওর ভিউ হয় না। এটা কিন্তু ইউটিউবের এআই সিস্টেম কিন্তু ধরে নিচ্ছে, কারণ তোমার মোবাইলের আইপি অ্যাড্রেসটা সেম, অ্যাকাউন্ট ডিফারেন্ট হতে পারে। এটা সবথেকে বড় একটা মিস্টেক। এটা যদি তুমি করো তাহলে অবশ্যই ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ডেশন অফ করে দেবে। অর্থাৎ ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে না। রিকমেন্ড যদি না করে তোমার ভিডিওতে ভিউ আসবে না। থার্ড মিস্টেক, ভিডিওতে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী তোমাকে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেলটা হয়তো তুমি সঠিকই দিলে, কিন্তু টাইটেলের স্পেলিং ভুল করে দাও অনেকে। টাইটেলের স্পেলিং যদি ভুল করে দাও তাহলে ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে না। তাই টাইটেলের স্পেলিং কিন্তু ঠিক হতে হবে, সেটা তুমি বাংলায় লিখো বা ইংলিশে লিখো। এবং যেটা তুমি টাইটেল দেবে সেটা ডেসক্রিপশানে কিন্তু ফার্স্ট আগে ওটাকে কপি করতে হবে। অর্থাৎ টাইটেলে যেটা দেওয়া থাকবে ডেসক্রিপশানের একদম ফার্স্ট লাইন কিন্তু ওই টাইটেলটাই দেওয়া থাকবে। তোমরা কি করো, টাইটেলটা দিচ্ছ এক, আবার ডেসক্রিপশানের ফার্স্ট লাইনে ভিডিওটার আলাদা টাইটেল দিয়ে দিচ্ছ। সেটা দিলে কিন্তু হবে না। অর্থাৎ টাইটেল তুমি যেটা দিয়েছো সেটাই কিন্তু ডেসক্রিপশানে সেম টু সেম কপি করতে হবে। ফোর্থ মিস্টেক হলো এসইও। এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ তুমি যে টপিকের উপর ভিডিওটা তৈরি করেছো সেই টপিকটা যখন ইউটিউবের সার্চ বক্সে লেখা হবে এবং তোমার ভিডিওটা সার্চ লিস্টে যখন আসবে, তাহলে জানবে তোমার ভিডিওতে কিন্তু এসইওটা সঠিক হয়েছে। এসইও কিভাবে করতে হয় আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আছে, তোমরা দেখে নিও যে এসইও কিভাবে করলে ভিডিওতে ভিউ আসবে। ফিফথ যে মিস্টেকটা করো এটা হলো থাম্বনেল। থাম্বনেলটা যদি তুমি ভিডিওতে সঠিক না লাগাতে পারো তাহলে তোমার কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। তাই থাম্বনেলটা কিন্তু ক্লিকেবল হতে হবে। আর ইউটিউব যতই রিকমেন্ড করুক তোমার ভিডিওটা, থাম্বনেলটা যদি তুমি সঠিক না বানাতে পারো তাহলে কিন্তু কাস্টমারের ভিডিওটা পছন্দ হবে না, সে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু দেখবে না। 5টা টপিকের মধ্যে কোন টপিকটা তোমরা বুঝতে পারলে না এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।